তো অনেক তো খেয়েছেন বাঙালি স্টাইলের ডাল বানিয়ে বাড়িতে। চলুন আজ একটু খেয়ে আসি উড়িষ্যা স্টাইলের একটা ডাল, বিভিন্ন ধরনের জিনিস দিয়ে বানানো ডাল। তো রেসিপিটা চলুন দেখে নেওয়া যাক। এর পরের একটি ভিডিওতে বানাবো উড়িষ্যা স্টাইলের একটি সবজির বিভিন্ন রেসিপি। তো প্রথমে হাঁড়ির মধ্যে ডালটি দিয়ে দেবো, এতে 3 রকমের ডাল আছে। তারপর আমরা লবণ দিয়ে দেবো এবং অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তো উড়িষ্যায় এইভাবেই ধরনের রান্নাটি হয়। তো প্রথমে ডাল দিয়ে দিলাম, তারপরে জল দিয়ে দিলাম, তারপরে লবণ ও হলুদ দিয়ে দিলাম, তারপর ভালো করে নাড়াচাড়া করছি খুন্তি দিয়ে। দেখবো সেদ্ধ হয়েছে কিনা ডালটা। খানিকটা সেদ্ধ হয়ে গেলে এরপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেলে এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। কেটে রাখা টমেটো এর মধ্যে দিয়ে দিলাম, তারপরে কয়েকটি তেজপাতা এর মধ্যে দিয়ে দেবো। কয়েকটি তেজপাতা দিয়ে ভালো করে ডালটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর আমরা কড়াইতে মশলাটি তৈরি করে নেব। এর জন্য সরষের তেল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। এরপর দিয়ে দেবো আমরা বিভিন্ন ধরনের সরঞ্জাম অর্থাৎ মশলা। প্রথমে দিয়ে দেবো শুকনো লঙ্কা ও অল্প পরিমাণে জিরে, তারপর দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ, কুচিয়ে রাখা কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো। এরপর অল্প পরিমাণে হিং দিয়ে দেবো। ভালো করে এটাকে নাড়াচাড়া করে অল্প পরিমাণে হিং এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবো এই মশলাটিকে। তারপর আমরা দিয়ে দেবো কারি পাতা। কারি পাতা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবো ডালের এই মশলাটিকে। ভালো করে নাড়াচাড়া করলে আমাদের ডালের মশলাটা খানিকটা লাল লাল হয়ে যাবে, অর্থাৎ পেঁয়াজটা খানিকটা ভাজা হয়ে যাবে। তারপর আমরা এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণ দিয়েও নাড়াচাড়া করব। নাড়াচাড়া করা হয়ে গেলে এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করব। খানিকক্ষণ নাড়াচাড়া করলে এরপর আমরা দিয়ে দেবো হলুদ গুঁড়ো অল্প পরিমাণে। হলুদ গুঁড়ো এই মশলাটির মধ্যে অল্প পরিমাণে দিয়ে দেবো। তারপর ভালো করে নাড়াচাড়া করব। ভালো করে নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেবো টমেটো, কেটে রাখা টমেটো দিয়ে দেবো। তো বন্ধুরা, অবশ্যই আমার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসছে ইদানিং। তো আপনারা সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করুন, আমাকে সাপোর্ট করুন এইভাবে, যাতে ভালো ভালো নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি আপনাদের জন্য। তারপর সেদ্ধ করা ডালের মধ্যে দিয়ে দেবো কারি পাতা। তারপর এই মশলাটির মধ্যে দিয়ে দেবো রসুন বাটা। রসুন বাটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। রসুন বাটা দিয়ে আদা বাটা দিয়ে দেবো। তারপর ভালো করে নাড়াচাড়া করব। আদা ও রসুন হচ্ছে এখানকার স্পেশাল মশলা, অর্থাৎ উড়িষ্যা স্টাইলের ডাল বানানোর জন্য আদা ও রসুনটা দেওয়া হয়। আমাদের সাধারণত বাঙালিরা এই রসুন ও আদা বাটা ডালের মধ্যে দিই না। তারপর মশলাটি কষানো হয়ে গেলে এই ডালের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ উনানের মধ্যে বসিয়ে দেবো ডালটি ভালো করে হয়ে যাওয়ার জন্য। তো ভালো করে ডালটা হয়ে গেলে, নাড়ানো চাড়ানো হয়ে গেলে ভালো করে ডালটা আমাদের রেডি হয়ে যাবে। এরপর গরম মশলা দিয়ে দেবো, কিছুক্ষণ রেখে দেবো, তারপরে আমরা সার্ভ করব। তো কেমন লেগেছে রেসিপি অবশ্যই কমেন্ট করে জানান এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।